বুধবার রাত্রে আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল বিজেপির কর্মীদের নিয়ে কালীপাহাড়ির কাছে রাস্তা অবরোধ করেন। তার এই কর্মসূচির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্র চক্রবর্তী বুধবার রাতে সাংবাদিক সম্মেলনে জানান, আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্রা পাল 4.5 বছরে এলাকার জন্য কাজ করেনি, এমনকি তাকে দেখতেও পাওয়া যায়নি। তাই স্বাভাবিক গ্রামবাসীরা জিজ্ঞাসা করেছিল, তাতে তিনি মেজর হারিয়ে ফেললেন। কালীপাহাড়ির মোড়ে নিত্যযাত্রীদের অসুবিধায় ফেলে রাস্তা অবরোধ করেন এবং গুলি করার হুমকি দেন। এটা অন্যায় কাজ। ফেসবুকে টিআরপি বাড়ানোর জন্য এই নাটক। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বার করা হবে। আসানসোল পৌর নিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক জানান, 4.5 বছরে তার কোনো জনসংযোগ না থাকার ফলে গ্রামবাসীরা তাকে মিষ্টিমুখ করানো, তার কার্যালয়ের ঠিকানা নেওয়া সহ বিভিন্নভাবে তাকে জিজ্ঞেস করাতে তিনি উত্তেজিত হয়ে যান। একজন বিধায়িকার পক্ষে পাড়ায় পাড়ায় দিদি কর্মসূচি পালন করতে হচ্ছে। বিধায়িকা তহবিলের টাকা খরচ করতে না পেরে এখন যাচ্ছেন কর্মসূচি করতে। স্বভাবতই গ্রামবাসীরা জিজ্ঞেস করাতে তিনি উত্তেজিত হয়ে হুমকি দিয়েছেন। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল হয়েছে এখানে। দেখুন, তৃণমূল আমাকে আটকাতে চাইছে, বিজেপিকে আটকাতে চাইছে। এসআইআরে আজকে যারা ভুয়ো ভোটার ঢুকেছিল পশ্চিমবঙ্গে, তাদেরকে নাম কাটিয়ে দেওয়া হয়েছে, আর আরও কাটা হবে। আজকে আমি পাড়ায় পাড়ায় দিদিভাই করি লাস্ট 5 বছর ধরে, 4.5 বছর, আজ কয়েক মাস বাকি। হঠাৎ করে এই টিরাটের এই জায়গাটির যে পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তার নাম হচ্ছে সুবীর। দেখুন, 4.5 বছর তিনি তার বিধায়ক এলাকায় যান এবং যখনই যাচ্ছেন তখনই কেউ তাকে মিষ্টিমুখ করাচ্ছেন যে এত বছর পর আসার জন্য, কেউ তাকে জিজ্ঞেস করছেন যে আপনার বিধায়কের অফিসটা কোথায়। তো এরকম একটা পরিস্থিতি যে 4.5 বছর হয়ে গেল, এবার আবার নির্বাচন আসতে চলেছে 5 বছরে। এই সময়ে তাকে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে হচ্ছে। এটা তো খুব অন্যায় যে সাধারণ মানুষকে বন্দুক উঁচিয়ে তাদেরকে ভয় দেখানো, এটা ঠিক করেনি। আমরা এর প্রতিবাদ করছি এবং দরকার হলে চেলোদে এই নিয়ে মিছিল হবে। কিন্তু জনজীবনকে বিপর্যস্ত করে যে চক্রান্ত, সেটা কিন্তু আমরা কড়া হাতে আমরা মিটিং করে রাজনৈতিকভাবে তার মোকাবিলা করব। 10 জন ছেলে নিয়ে গেছে গড়গড়ডাঙ্গায়, সবাই ডেলি লেবার, এবং তারা সেই সময় কাজে চলে গেছিলেন। একজন মহিলা এসছেন এবং তার সঙ্গে 8-10 জন লোক, এরা ভয় খেয়ে যায়। এবং আমরা, আপনারা জানেন, এসআইআরের কালকে লাস্ট ডেট। আজ আমরা এসআইআরেরই কাজ করছিলাম গড়গড়ডাঙ্গা মাঝিপাড়া। আমাদেরকে খবর দেন, আমরা ভালো খবর, আমাদের যদি বিধায়িকা এসছেন, বালিগাড়ি পার হয়েছে, একটা সিঙ্গেল বালিগাড়ি, উনি প্রমাণ করে দিন। যেদিন থেকে আমার প্রশ্ন, উনি বলছেন এই লাইট সব আমি লাগিয়েছি। আমি বললাম আপনি দেখিয়ে দিন যতগুলো সোলার লাইট আছে, হয় জেলা পরিষদ, নাহলে শত্রুঘ্ন সিনহা আমার এমপি, নাহলে আমার মন্ত্রী মলয়দার, এদের আশীর্বাদ প্রাপ্ত এই উন্নয়ন।